السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মুসলিম টেক সিরাজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহী সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানী রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরের সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছে, শির নত করছি যে মহান মুনিব আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম টেক সিরাজুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। অত্র এলাকাবাসীকে আল্লাহ পাক মাফ করে দিন। অত্র এলাকার যত মুর্দেগান কবর মাটিতে শায়িত আছেন, কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিন। যে সমস্ত হাফেজ কোরআন ছাত্র ভাইয়েরা আজকে মাথার মধ্যে পাগড়ি গ্রহণ করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের সম্মান ধরে রাখার তৌফিক দান করুন। হক্কানি আলিম হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন। বন্ধুগণ, বর্তমান সামাজিক যে অবক্ষয় চলছে, আমি এই সামাজিক অবক্ষয়ের উত্তরণের ব্যাপারে কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করব বলে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। সামাজিক অবক্ষয়ের ভেতরে বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুলম, শোষণ, মিথ্যা, ধর্ষণ, চুগলখড়ি, গীবত, পরনিন্দা। নামাজি, বেনামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসধারী আলেম, নামধারী আলেম, সর্বমহলে এই অবক্ষয় নেমে এসেছে। এই অবক্ষয় রোধ করতে গেলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সহি এবং বিশুদ্ধ চর্চা করতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে। তাহলে সমাজের এই অন্ধকারাচ্ছন্নতার অতল গহ্বর থেকে আবার সমাজকে উত্তরণের রাস্তা আমরা খুঁজে পাব। এছাড়া এই সমাজের অবক্ষয় রোধ করার আর কোনো রাস্তা নেই। সমাজে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ধর্ষণ, হত্যা এগুলো বন্ধ করার জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুসংহত করলেই কাজ হবে না। শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে শাস্তির বিধান করলেই কাজ হবে না। এই জন্য ইসলামী শরীয়তের ভিতরে দু ধরনের আইন রয়েছে। এক হচ্ছে রাষ্ট্রীয় আইন, আরেক হচ্ছে তাকে পরকালের জবাবদিহিতা করার ভয় ভীতি তার অন্তঃকরণে সৃষ্টি করা। এই দুই ধরনের ট্রেনিং যদি না থাকে, শুধুমাত্র ইহলৌকিক সাময়িক শাস্তি দিয়ে মানুষের অপরাধ প্রবণতা সামাজিকভাবে দূর করা সম্ভব হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে তাকে র্যাব, পুলিশ, বিডিআর, বিজিপি, আর্মি পাহারা দিয়ে ব্যক্তিকে কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কথা বলুন ঠিক কিনা? ব্যক্তি যদি আত্মসংশোধন না করে, কোন ব্যক্তি যদি নিজেকে নিজে সংশোধন করার মতো মন মানসিকতা সৃষ্টি তার ভিতরে না আসে,
তাহলে র্যাব বাহিনী দিয়ে তাকে পাহারা দিয়ে সংশোধন করার কোনো রাস্তাই ছিল না। এই জন্য এই পৃথিবীর আদর্শিক মানুষ যারা হয়েছেন তারা শুধুমাত্র দুনিয়া শাসন ব্যবস্থার কাছে নতি স্বীকার করে আদর্শ মানুষ তারা হয়নি। পরকালীন চরম পর্যায়ের জবাবদিহিতার বিশ্বাস তাদেরকে আদর্শ মানুষে পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা? যার কারণে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জীবনের ভিতরে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আমাদেরকে চলার পথ সুগম করে দেয়, হিদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। তারা হচ্ছেন আমাদের আদর্শের নমুনা। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ঘটনা বর্ণনা করেছেন। 25 থেকে 27 জন নবী রাসূলের কথা এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে নবী রাসূল ছাড়াও অন্যান্য আল্লাহর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জীবনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম নবী রাসূল ছিলেন না, তার নামে আল্লাহ পাক আলাদা একটা সূরা নাযিল করে দিয়েছেন। কারণ হচ্ছে তাদের জীবনের মধ্যে উম্মতের জন্য হিদায়াতের খোরাক রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনার বিবরণ দিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতু ইউসুফ। এবং সূরার শেষ ভাগে এসে শেষ প্রান্তে লম্বা ঘটনা বয়ান করার পরে আল্লাহ পাক নিজেই বলছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের এই সমস্ত কাহিনীর ভেতরে, ঘটনার ভিতরে, কিচ্ছার ভিতরে, লাকাদ কানা ফি কসাসিহিম, তাদের এই ঘটনার ভিতরে অবশ্যই রয়েছে ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য শিক্ষা, বিচক্ষণ মানুষের জন্য দিক নির্দেশনা রয়েছে, হিদায়াত রয়েছে, ইবরত রয়েছে, শিক্ষা রয়েছে, সমাজ বিনির্মাণ করার জন্য দিক নির্দেশনা এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কোরআন শরীফের আয়াত বানিয়ে বানিয়ে গোটা জাতির জন্য নাজিল করে দিলাম। অনেক সময় অনেক লোকদেরকে বলতে শোনা যায়, উলামায়ে কেরাম বয়ানে বসে কিচ্ছা কাহিনী বলেন কেন? কথা সত্য, মতলব খারাপ। কথা মানুষকে বুঝাতে চান যে বয়ানের মধ্যে কোনো প্রকার কিচ্ছা কাহিনী হবে না, শুধুমাত্র হাদিস হবে আর কোরআন শরীফের ব্যাখ্যা হবে। এখন কোরআন শরীফের ব্যাখ্যা করতে গেলে 27 জন নবী রাসূলের জীবনী তাহলে বাদ দিয়ে দিতে হবে তাদের ভাষায়, ঠিক কিনা? বলে কিচ্ছা কাহিনী হচ্ছে কেন? অবশ্যই সেই কিচ্ছা কাহিনী তো আদর্শ, যেই কিচ্ছা কাহিনী কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সেই কিচ্ছা তো আমার আপনার জন্য আদর্শ, যেই কিচ্ছা আল্লাহ কোরআন শরীফে নাযিল করে দিয়েছেন, যেই কিচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন, ওই কিচ্ছা কাহিনীর মধ্যে গোটা জাতির জন্য হেদায়েত নিহিত ছিল। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোরআন সুন্নাহর সাথে সাথে বিগত জীবনের ইতিহাস সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছেন, যাতে করে সাহাবায়ে কেরাম এখান থেকে হেদায়েতের খোরাক নিতে পারে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের প্রথম অধ্যায়ে, ইখলাস অধ্যায়ে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বিগত যে সমস্ত উম্মতরা ছিলেন তাদের ভিতর থেকে 3 জন ইমানদার ব্যক্তির ঘটনা সাহাবীদের সামনে কিচ্ছা রাসূল বর্ণনা করে বলছেন, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন। ও আমার সাহাবীরা, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে, আমরা এই দুনিয়াতে আসার পূর্বে 3 জন ইমানদার বান্দা দূরে কোথাও সফর করে যাচ্ছিল। সফরে চলছে চলছে পথিমধ্যে যখন সন্ধ্যা ঘনায় এলো, রাত্রি সন্নিকটে, তারা সিদ্ধান্ত নিলেন রাতের আধারে
চলাটা নিরাপদ হবে না। কোনো মতে যদি রাতটা কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা এখান থেকে আমরা বের হয়ে সফর শুরু করতাম। প্রতিমধ্যে সফরকালে রাত্রি যাপন করার প্রয়োজন মানুষের হয় না? যদি বলুন, বর্তমান আধুনিক সমাজে শহরে উপশহরে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, ঠিক কিনা? আবাসন হোটেল বিভিন্ন সময় এগুলো আমাদের থাকার প্রয়োজন হয়ে যায়। যেমন নাকি গতকাল রাতে আমার প্রোগ্রাম ছিল খুলনা জেলার ডুমুরিয়া থানা। আমি সেখানে প্রোগ্রাম করে রাত 12টার দিকে প্রোগ্রাম সেরে রাতের কিছু অংশ আমি রাত্রি যাপন করলাম খুলনা শহরে শিববাড়ির মোড়ে একটা হোটেল আছে গার্ডেন, টাইগার একটা হোটেল আছে টাইগার, সেই হোটেলের মধ্যে আমরা রাত্রি যাপন করলাম। সকালবেলা আবার সকালে ফার্স্ট ফ্লাইটে ঢাকায় চলে এসে আপনাদের মাহফিলে এসে হাজির হলাম। তাহলে সুবিধা অসুবিধা বিপদে অনেক সময় সফরকালে রাত্রি যাপনের প্রয়োজন হয়। যেহেতু দেশ আধুনিক হচ্ছে, বিশ্বের মানুষ সচেতন হচ্ছে এবং মানবতা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বময়, যেখানে এক সময় বন জঙ্গল ছিল সেখানে আজকে শহর হয়ে যাচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? যেখানে এক সময় পানি থাকতো, পচা ডুবা নালা ছিল, খাল বিল ছিল, সেখানে বড় বড় শহর হয়ে যাচ্ছে, বড় বড় সুউচ্চ প্রাসাদের মতো বিল্ডিং হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মানুষ বেড়েছে, সভ্যতা সৃষ্টি হয়েছে, মানুষের বসবাসের জন্য সুন্দর সুন্দর আবাসন হোটেল তৈরি হয়েছে। যদিও এই আবাসন হোটেলের ব্যবসার নামে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত নসিব করেন, জোরে বলুন আমিন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, সফরকালে রাতের থাকার বেলার প্রয়োজন হয়, কিন্তু হাজার হাজার বছর আগে পাহাড়ি অঞ্চল যখন তারা পাড়ি দিচ্ছিলেন, সে অঞ্চলে তো আবাসিক হোটেল থাকার তো প্রশ্নই আসে না, বাড়িঘর কোথাও ছিল না। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে কোনো মতে এই রাতটা যদি আমরা পাহাড়ের গুহায় কাটিয়ে দিতে পারি, আমরা সকাল সকালে এখান থেকে বের হয়ে যাব। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রি যাপন করার সিদ্ধান্তে তারা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করল। রাতের বেলায় যখন তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, রাতের বেলায় বজ্রপাত হয়েছে, আকাশে বৃষ্টি বর্ষণ হয়েছে, উপর থেকে বড় একটা পাথর, পাহাড়ের পাথর, এই পাথরটা গড়াতে গড়াতে এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন সেই গুহার মুখের মধ্যে এসে আটকায় গিয়েছে। আর এত বড় পাথর এই 3 জনে কেন 50 জনে এটাকে সরানো সম্ভব হবে না। তারা আটকা পড়ে গেলেন ভিতরে, তারা মুসিবতগ্রস্ত হলেন, বিপদে পড়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে এখানে যদি আমরা মরে পচে গলে হাড্ডিসার হয়ে যায়, আমাদেরকে রেহাই করার মতো, উদ্ধার করার মতো কোনো ব্যক্তি আমাদেরকে খুঁজেও পাবে না এখানে। এবং আমরা যদি চেঁচামেচি করে চিৎকারও করি, আমাদের চিৎকারের আওয়াজ কোনো মানুষের কানেও পৌঁছবে না। কিন্তু তারা ঈমানদার ছিলেন বলে অন্তঃকরণে একটা বিশ্বাস তাদের ছিল, সেটা হচ্ছে এই, যেখানে কেউ দেখতে পান না সেখানে কে দেখতে পান, যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে কে সাহায্য করতে পারেন। তারা 3 জনে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন, জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর কাছে পানাহ চাই, নিঃসন্দেহে রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দিবে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, যার দেহ সম্ভোগের জন্য আমার দারুণ আকর্ষণ ছিল, আমি তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু আমার সেই বোনটা আমার কুপ্রস্তাবে মোটেও রাজি হয়নি। বারবার আমি তাকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু নাসরবান্দি কোনো মতে আমার সিদ্ধান্তে সে আসলো না। এভাবেই চলছিল। হঠাৎ করে গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল।
মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেল, কারো আর ঘরের মধ্যে খাবার পাওয়া যায় না, ক্ষেত খামারে ফসল নাই। এমন সময় আমার সেই চাচাতো বোনটা সাহায্যের জন্য আমার বাড়িতে আসলো। তখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। আমার কাছে যখন সাহায্য চেয়েছে, আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম আর এই প্রস্তাবটা দিয়ে ফেললাম যে আমি তোমাকে এমনিতে সাহায্য করব না। বিগত জীবনে আমি যে প্রস্তাবগুলো তোমাকে দিয়েছি, তুমি যদি সেই প্রস্তাবটা মেনে নাও তাহলে তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি। আমার সেই বোনটা বিপদগ্রস্ত হয়ে পরিবারের লোকদেরকে বাঁচাবার তাগিদে, নিজেকে বেঁচে থাকার তাগিদে আমার কুপ্রস্তাবটা মেনে নিল এবং আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা, 100 দিনার আমি তাকে দিলাম এবং সুনির্ধারিত সময়ে আমি তার বাড়িতে গিয়ে হাজির হলাম। আমি যখন নীরবে নিভৃতে আমার সেই কুচরিতার্থকে বাস্তবায়ন করার জন্য যখন আমি তার সামনে গেলাম, বর্ণনার মধ্যে আমি যখন তার প্রায় উরুর কাছাকাছি আমার পা নিয়ে রাখলাম, আমার সেই চাচাতো বোনটা আমাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত যেই সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, তুমি সেটাকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। এ কথা বলা মাত্র আমার অন্তঃকরণের ভিতরে একটা দাগ লাগলো, হিট লাগলো। আমি আর মুহূর্ত সময় সেখানে দাঁড়িয়ে থাকলাম না, আমি সেখান থেকে ঘর থেকে চুপচাপ বের হয়ে আসলাম। মাবুদ গো, আমি ইচ্ছা করলে মহিলার প্রতি জুলুম করতে পারতাম, জবরদস্তি করতে পারতাম, পৃথিবীর কেউ দেখতো না, কেউ জানতো না। আমি যে সেখান থেকে বের হয়ে এলাম আর টাকাও ফেরত নিলাম না, কার জন্য, কার ভয়ে, কি উদ্দেশ্যে বের হয়ে আসলাম, আল্লাহ একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার ভয়ে আমি করে থাকি, মেহেরবানি করে আজকে যে বিপদগ্রস্ত হয়ে গেছি, গর্তের ভিতরে আটকা পড়ে গেলাম, পাথর এসে আটকায় গেছে, মেহেরবানি করে পাথরটা সরিয়ে দিয়ে আমাদের জন্য বের হওয়ার রাস্তা করে দাও। আপনারা বলুন, আল্লাহ দোয়া শুনেন কিনা? আরো আস্তে করে বলেন আপনারা, আল্লাহ দোয়া শুনেন কিনা? গরিবের দোয়া, ধনীর দোয়া, শিক্ষিত ব্যক্তির দোয়া, অশিক্ষিত ব্যক্তির দোয়া, সকলের দোয়া আল্লাহ পাক শুনতে পান। কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা আছে। মানুষ আল্লাহর ওয়াদা বিশ্বাস করে না, বিশ্বাস করে ভণ্ড পীরের ওয়াদা। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করে শয়তানের ওয়াদা। কোথায় কোন বাবা আছে গিয়া বলল সংসারে শান্তি হয় না, তাড়াতাড়ি আসেন, আমার বাবের রহমতে আসেন, গজব নিয়ে বিদায় হয়ে যান। কথা বলুন ঠিক কিনা? চলে গেল সেখানে, বাবের রহমত দিয়ে ঢুকে গজব নিয়ে বিদায় হয়ে গেছে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আল্লাহর ওয়াদা তারা বিশ্বাস করে না। অথচ কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমাকে ডাকলে তার ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ পড়েন। আমি কোনো ব্যক্তির ডাক শুনি না এরকম হয় না, সব শুনতে পাই আমি। তবে হ্যাঁ, বান্দা যদি গুনাহের কিছু আমার কাছে প্রার্থনা না করে, যদি গুনাহ, মাসিয়াত, এমন কোনো কিছু আমার কাছে না চায়, যেমন কেউ যদি দোয়া করে, আল্লাহ আমি কালকের সকাল সকাল বের হবো, আমি যেন সিনেমাটা দেখতে পারি, অমুকের জমি জামা নিয়ে একটু দখল করার খুব চেষ্টা করতেছি, আল্লাহ আমি যেন অমুকের জমিটা দখল করতে পারি, এমন দোয়া যদি আল্লাহর কাছে করে, এই দোয়া কবুল হবে? আরো যদি বলুন, এই দোয়া কবুল হবে। এটা মাসিয়াত, গুনাহ। আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে। কেমন দোয়া করে? জাল্লা আমার চাচাতো ভাইয়ের সাথে কিংবা প্রতিবেশীর সাথে আমার বলি মনে হয় না, তুমি এমন একটা ব্যবস্থা করে দাও জীবনে যেন ওদের মুখ আমার না দেখতে হয়, এমন একটা ব্যবস্থা আমাকে করে দাও জীবনে যেন ওদের চেহারা আমাকে না দেখতে হয়। এভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কবুল হয় না। গুনাহ করার জন্য দোয়া করলে এই দোয়া কবুল হয় না। এছাড়া যত বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করুক না কেন, সমস্ত দোয়া যদি সে হারাম না খায়,
যদি সে সুদ না খায়, যদি তার গায়ে হারামের রক্ত না থাকে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হারামের রক্ত যদি গায়ে থাকে তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল কোন ইবাদত কবুল হয় না। এই জন্য হালাল রক্ত তো গায়ে থাকতেই হবে। সুদের ব্যবসা যারা করেন, সুদখোর যারা আছেন, তারা যদি দৈনিক 1000 রাকাত নফল নামাজও পড়ে, তাতেও 1 রাকাত নামাজের সওয়াব আমল নামায় তারা পাবে না। হারাম হলে ফায়দা হবে না, এমনকি কিয়ামতের মাঠে তারা বেহেশতেও যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। হারাম রক্তে গড়া মাংস এটা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআন শরীফে দোয়া করলে কবুল হয়। এখন প্রশ্ন হলো যে কত ভালো ভালো দোয়া করি, সেগুলোও তো কবুল হয় না, ঠিক কিনা? মানে দোয়া কবুলের বিষয় তো অনেক সময় দেখা যায় না। কত ভালো ভালো দোয়া মানুষ করে, কই সেগুলো ফলতে দেখা যায় না। এর ব্যাখ্যা মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি গুনাহের কিছু দোয়া না করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া যদি না করে, তাহলে 3টা অবস্থার যে কোনো একটা অবস্থা আল্লাহ পাক তাকে দান করেন। আল্লাহ পাক যদি কল্যাণ মনে করেন, তাহলে বান্দা যা চেয়েছে হয়তোবা সাথে সাথে তার চাওয়াটা আল্লাহ পূরণ করে দেন। যদি বান্দা যা চেয়েছে সাথে সাথে আল্লাহ পূরণ না করেন, আল্লাহ তো বান্দার কল্যাণ চান, কল্যাণ কামনা করেন, এই দুয়ার বিনিময় নষ্ট করেন না। এই দুয়ার বিনিময়টা জমিনের মধ্যে না দিয়া পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখে দেন। 3য় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার বিনিময়ে সামনে আগত যে মুসিবত ছিল তার জন্য এই দুয়ার বিনিময়ে মুসিবতটাকে আল্লাহ দূরীভূত করে দেন। এই জন্য কোন দোয়া করলে লস নাই। যত দোয়া আপনি করেন আল্লাহ তত বেশি খুশি হন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি বান্দা দোয়া করে আল্লাহ খুশি হন, আরেকবার দোয়া করেন আল্লাহ খুশি হন, আরেকবার দোয়া করেন খুশি হন, 4বার দোয়া করেন খুশি হন, 5মবারে দোয়া করলে শুধু খুশি হন না, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমাকে 5বার ডেকেছে, আমার নিকটবর্তী বান্দাদের তালিকায় নামটা উঠায় দেয়। আল্লাহ পাক এত খুশি হয়ে যান দোয়া করলে। বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, আল্লাহ পাক সাহায্য করে। যেখানে কেউ দেখতে পান না সেখানে কে দেখতে পান? যেখানে কেউ শুনতে পান না কে শুনতে পান? যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে কে সাহায্য করতে পারেন? 3জন ব্যক্তি পাথরের গুহার মধ্যে, তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করেছেন, পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব হবে না। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলছে, রব্বুল আলামিন, আমি একটা আমলকে প্রাধান্য দিই আল্লাহ। সেই আমলটা হচ্ছে, আমি আমার মা তার মুখে খাবার তুলে না দিয়ে, আমার বৃদ্ধা মা আছে বাড়িতে, তার মুখে খাবার তুলে না দিয়ে আমি কখনোই নিজেও খাই না, স্ত্রীকেও খাবার খেতে দেই না, আমার সন্তানদের মুখেও আমি খাবার তুলে দেই না। আস্তে আস্তে সুবহানাল্লাহ পড়েন আপনারা। কেমন সন্তান লক্ষ্য করেন। এটা ছিল আমার নিজাম, এটাই আমার সিস্টেম। আমি প্রতি রাতে মায়ের মুখে আগে খাবার তুলে দেই, এরপরে সন্তানদেরকে নিজে খাবার খাই, সন্তানদের খাবার খেতে দিই। কোন এক রজনীতে আমার বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখি আমার সেই বুড়ি মাটা ঘুমায় গেছে। আমি মাকে খাবার দিতে পারিনি। আমি খাবার নিয়ে রাতের বেলায় বাড়ি ফিরলাম, গিয়ে দেখি মা ঘুমন্ত, আমার শিশু বাচ্চারা জাগ্রত। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, এমনকি তারা আমার পায়ের কাছে পর্যন্ত চলে এসেছে। কিন্তু আমি যখন আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখি, আমার মা শুয়ে আছে, বৃদ্ধা মা, যে মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে।
আমি আমার সেই মায়ের মুখে খাবার না তুলে দিয়ে আমি আমার সন্তানদের মুখে খাবার দিতে পারি না। আমি সিদ্ধান্তে অনড় থাকলাম। আমি আমার মাকে জাগালাম না। কারণ হলো আমার মাকে যদি আমি তাৎক্ষণিক ঘুমের মধ্যে জাগায় দেই, মা কষ্ট পাবে। এই জন্য তাকে ঘুম থেকে জাগালাম না। আবার সন্তানরা পায়ের কাছে কান্না করতে করতে পায়ের কাছে ঘুমায়া যায়। এদের মুখে খাবার দিলাম না। সারা রাত খাবার নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলাম। মায়ের যখন ঘুম ভেঙেছে, আমি আমার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার পরে রব্বুল আলামিন সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। মাবুদ, এই কাজটা যদি একমাত্র তোমার জন্য আমি করে থাকি, রব্বুল আলামিন আমার খেদমত যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে যে বিপদগ্রস্ত আমরা হয়ে গেছি, পাহাড়ের গুহার মধ্যে আমরা পড়ে গেছি, মেহেরবানি করে গুহার থেকে আমাদেরকে উদ্ধার করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল, পাথরটা কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন, কিন্তু যতটুকু সরিয়েছেন একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব হবে না। বাকি থাকলো একজন। তিনি আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার জমি জামার মধ্যে ক্ষেত খামারের লোকেরা কাজ করে, দিন মজুর জানা, এরা একবার বেশ কিছু দিন মজুর আমার বাড়িতে কাজ করেছে, সকলকে আমি পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিলাম, কিন্তু একজন ব্যক্তি, একজন মজুর, তিনি পারিশ্রমিক না নিয়ে চলে গেলেন। আমি সেই দিন মজুরের টাকাটা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের টাকা, দিন মজুরের টাকা। হাদিসের মধ্যে এসেছে, আতুল আজির আজলহু ক্বাবলা আইয়াজুফারাকুহু। একজন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রমিকের মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহস্তে যারা কামাই করে খায়, গার্মেন্টসে চাকরি করে, ক্ষেত খামারে কাজ করে, কুলি মজুর, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, মানুষ তাদেরকে দাম দেয় না, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। নিজের হাতে যারা কামাই করে খায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, কোন উপার্জন সবচাইতে শ্রেষ্ঠ? হুজুর বললেন, ব্যক্তি তার সহস্তে কামাই করা রিজিক হচ্ছে শ্রেষ্ঠ রিজিক। চিল্লা করে আল্লাহু আকবার। যারা পরিশ্রম করে কামাই করে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হালাল রুজি রোজগার যারা করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হালাল রুজি রোজগার করতে গিয়ে হারামে হাত দেয় না, কষ্ট করে সংসার চালায়। সংসার চালাতে বেশ কষ্ট হয় তার সন্তানাদিদেরকে নিয়ে, এরপরেও সে হারামে হাত ঢুকায় না। আল্লাহ পাক একজন মুজাহিদের সমমর্যাদা আল্লাহ পাক তারা আমলনামায় দান করেন। দেশে বিদেশে যত শ্রমিক আছে, তারা যদি ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে আর আল্লাহর উপর বিশ্বাস রেখে কর্ম করে, ওই সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র দিন মজুর থাকে না, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হতে চান কারা? হাত দুহাত দেখতে চান। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার বন্ধু হওয়ার তৌফিক নসিব করে দাও। জোরে বলুন আমিন। হাত নামান। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য কোটি কোটি প্রবাসীরা বিদেশে থাকেন, থাকে কিনা? জোরে বলুন। এবং প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে এ দেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাস্তাঘাট, দেশের উন্নয়ন, দেশের রিজার্ভ ফান্ড সব হচ্ছে বিদেশি প্রবাসী যারা আমাদের বাংলাদেশের সন্তান, বিদেশ যারা থাকেন, মাথার ঘাম পায়ে ফেলে কত যে কষ্ট তারা করেন। যারা বিদেশে সফরে গিয়েছেন তারা দেখেছেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন তারাও দেখেছেন কত কষ্ট করে এই দেশের সোনার সন্তানেরা বিদেশের মাটিতে কষ্ট করে সেই টাকা বাড়িতে পাঠান। সংসারের 5 জন মানুষকে খুশি করার জন্য নিজে কত না ত্যাগ, কত না কুরবানি করেন। কথা বলুন ঠিক কিনা? স্ত্রী সন্তানের প্রতি মায়া মহব্বত নাই, এরকম মানুষ তো নাই।
সবারই প্রেম ভালোবাসা দরদ আছে না নাই? আমি অবাক হলাম কয়েকদিন আগে বাংলাদেশের ছাগলনাইয়ার পুলিশের এক ওসি তিনি স্কুলে গিয়ে মেয়েদেরকে বলতেছিলেন যে তোমরা প্রবাসীদেরকে বিবাহ করবে না, কারণ প্রবাসীরা তোমাদেরকে বিবাহ করে দেশের বাইরে চলে যায়, এরপরে তার পিতামাতা তোমাদের সাথে খারাপ ব্যবহার করে, দাস দাসীর মতো আচরণ করে। প্রবাসীদেরকে সে বিবাহ করবে না বলে মেয়েদেরকে উৎসাহিত করছে। অথচ তার গায়ে যে পোশাকটা আছে ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন, ওর গায়ের পোশাকটা প্রবাসীদের রেমিটেন্সের টাকা। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীদের সে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাদের মনে আঘাত দিল, কষ্ট দিল, ব্যথা দিল। আমি তো বলতে চাই এই জঘন্য এবং নিকৃষ্ট কথার প্রতিবাদ করে বলতে চাই, যারা বিদেশ গিয়া কষ্ট করে কামাই রুজি করে তারা এইরকম ঘুষখোর লম্পট পুলিশ অফিসারের চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? বরং এরকম তো কথা বলা উচিত ছিল, প্রবাসীদেরকে বিবাহ তো অবশ্যই করবে, কারণ প্রবাসীরা চুরি করে না, ডাকাতি করে না, বদমাশি করে না, আরেকজনের পেটে লাথি মেরে টাকা ইনকাম করে না, পরিশ্রম করে টাকা কামায়। ঠিক কিনা? ফতুয়া তো এইরকম আসতে পারে যে ঘুষখোর পুলিশ অফিসারকে বিবাহ করা জায়েজ আছে কিনা? কথা বলেন আপনারা না? কথা বলতে শরম লাগে, ভয় লাগে? ফতুয়া জিজ্ঞেস করবেন ঘুষখোর পুলিশ অফিসারের সাথে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ আছে কিনা? গোটা বিশ্বের সমস্ত মুফতিরা ফতুয়া দিবে ঘুষখোর যদি চিহ্নিত হয় তার সাথে বিবাহ দেওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? ইতোমধ্যে একটা প্রতিবেদন দেখেছি, সে অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্বনামধন্য মন্ত্রী, গাজীপুরের কৃতি সন্তান আলহাজ অ্যাডভোকেট আ.ক.ম মুজাম্মেল হক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি তার কাছে প্রবাসীরা এর প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেছেন তিনি যদি এ কথা বলে থাকে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। আমরাও বলতে চাই, যারা প্রবাসীদেরকে আঘাত করে, বরং যদি নসিহত করতে মনে চায়, স্কুলে গিয়া আপনাদের মতো ঘুষখোরের নসিহত মানুষ শুনতে চায় না। যদি বলেন কথা ঠিক কিনা? সবার মুখ থেকে মানুষ নসিহত পছন্দ করে না, সবার কথা মানুষ শুনতেও চায় না। এই জন্য আমার বন্ধুগণ, শ্রমিকদেরকে অবহেলা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আরো জোরে। এখানে শ্রমিকরা আছেন না? কার বন্ধু জোরে বলেন? আল্লাহ পাকের বন্ধু। খুশি না বেজার? একটু আলহামদুলিল্লাহ বলতে মন চাইলো না? আল্লাহ পাকের বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। লোকটা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, সমস্ত লোকেরা মজুরির টাকা নিয়ে বিদায় হয়ে গেল, কিন্তু একজন ব্যক্তি তাকে পারিশ্রমিক দিতে পারলাম না, গরিবের টাকা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। আমি কি জবাব দেব গরিবের টাকা নিয়ে? কিভাবে তাকে পৌঁছায় দেব? এরপরে সিদ্ধান্ত নিলাম, ওই টাকা দিয়ে ওই ব্যক্তির নামে আমি একটা ছাগল কিনলাম। ওই ছাগলটা কয়েকটা বাচ্চা হলো, আবার ছাগল বিক্রি করে গরু কিনলাম, গরু কেনার পরে উট কিনলাম, ভেড়া কিনলাম, দুম্বা কিনলাম, অনেকগুলা সম্পদ ওই ব্যক্তির টাকা দিয়ে আমি তিল তিল করে ব্যক্তির নামে গড়লাম। অনেক দিন পরে সেই দিন মজুরটা আমার বাড়িতে এসে বলছে, ভাইজান, আপনার কাছে আমার কিছু পারিশ্রমিকের টাকা ছিল। আমি বললাম, আল্লাহর বান্দা, ওই যে দেখো মেষপাল দেখা যায়, ভেড়া বকরি দুম্বা যা দেখা যায়, সব তোমার পারিশ্রমিক, তুমি সব নিয়ে যাও। লোকটা অবাক হয়ে বলছে, না তাস্তাহজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করেন? গরিব মানুষ বলে বলে, না আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তোমার সেই উজরতের টাকা দিয়ে তোমার নামে আমি এই অ্যাসেট গুলা করেছি, সম্পদগুলো তোমার নামে আমি করেছি, সব তোমার নিয়ে যাও। লোকটা সব নিয়ে চলে গেল। ব্যক্তি বলে, আল্লাহ, এই কাজটা আমি কার জন্য করেছি? আল্লাহ, আমি যদি তোমার খুশির জন্য কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তির জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়া পাথরটা গর্তের মুখ থেকে পরিপূর্ণ সরায় দিয়া তিনজনের জন্য বের হওয়ার রাস্তা আল্লাহ পরিষ্কার করে দিলেন। ভাইরা আমার, যুবক ভাইরা, মা বোনেরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে কাহিনী শোনাতেন, কিচ্ছা শোনাতেন। মাঝে মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর কাহিনী সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন। হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল, ইখলাসের সাথে কোনো আমল করলে শুধুমাত্র কিয়ামতের দিন যে আল্লাহ পাক জান্নাত দিবেন তা নয়, জমিনের মধ্যে বিপদে পড়লেও আল্লাহ ইখলাসের সাথে ভালো আমল করলে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। এই হাদিস থেকে আরেকটা জিনিস শেখা গেল, সেটা হচ্ছে এই ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এজন্য বন্ধুগণ আমার, প্রথম ব্যক্তির জীবনের শ্রেষ্ঠ ইবাদত হিসেবে উল্লেখ করলেন, নারীর প্রতি যা তার লিপ্সা ছিল, নিজেকে সেভ করেছেন, যৌবনটাকে হেফাজত করেছেন, আল্লাহ পাক দাম বাড়িয়ে দিয়েছে। আজকে আমার যুবক ভাইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের মধ্যে জিনা এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকার কারণে। যদি বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থায় এত নোংরা, এত বাজে, একজন মানুষ ভালো থাকতে গেলেও তার জন্য ভালো থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ ছেলে মেয়েদের আলাদা কোনো ব্যবস্থাপনা নাই, নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা হচ্ছে, চলাফেরা হচ্ছে, যার কারণে একজনের প্রতি নারীর প্রতি পুরুষের প্রতি নারীর আকর্ষণ তো সৃষ্টিগত। সে আকর্ষণে একসময় বিকর্ষণের সৃষ্টি হয়ে জিনা ব্যভিচারের মধ্যে মানুষ মুবতালা হয়ে যাচ্ছে। আর জিনা যদি মানুষ করে, তখন তার সংসারে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে সমস্ত রহমত থেকে ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। এই জন্য জিনাহের মতো মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, সব ধরনের জিনা থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর হচ্ছে পিতা মাতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। সর্বোচ্চ প্রাধান্য কাকে দেব আমরা? আল্লাহ এবং রাসূলের পরে সর্বোচ্চ প্রাধান্য কাকে দেব? পিতা মাতাকে আমরা প্রাধান্য দেব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। পিতা মাতাকে প্রাধান্য দিলাম কিনা এটা বোঝার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে এই ঘরের মধ্যে গিয়া দেখবেন আপনার ঘরের চেয়ে পিতা মাতার ঘরের অবস্থাটা কি। যদি দেখেন তুলনামূলকভাবে পিতা মাতার ঘরের খাট, পিতা মাতার ঘরের বিছানা, বাপ মার ঘরের চাদর, তোষক যদি আপনার ঘরের সাথে কম মূল্যের হয়, আপনি বুঝে নেবেন যে আপনি বাবা মাকে নিজের উপরে প্রাধান্য দিতে সক্ষম হননি। এটা একটা সাধারণ রাস্তা বলে দিলাম যে আপনি যে শ্রেষ্ঠতা দিয়েছেন এটা প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে আপনার গায়ে যদি 5,000 টাকা দামের স্যুট থাকে, বাবার গায়ে 7,000 টাকা দামের জামা পরাই দেবেন। আমি নিজে দেখেছি, নিজে স্যুট, জিন্সের প্যান্ট, ব্লেজার, কোট টাই পরে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি পোশাক পরছে, আর বাবার গায়ে 200 টাকা দামের একটা লুঙ্গি পরাই রেখেছে, গায়ে একটা 300 টাকা দামের পাঞ্জাবি ধরিয়ে রেখেছে, ঘরের মধ্যে ভালো একটা বিছানা দেয় না, বলে বুড়া মানুষ পান খেয়ে বিছানা নষ্ট করে ফেলবে। ছোট্টবেলায় আমার বাবা মা, আপনার বাবা মা আমাদেরকে বিছানা নোংরা করি বলে কোনোদিন খারাপ বিছানায় শোয়ায় না। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু সেটা ভুলে গিয়েছি। আমরা বাপ মাকে প্রাধান্য দেই না। আল্লাহ তুমি আমাদের বাপ মার প্রতি সর্বোচ্চ শ্রেষ্ঠতম আচরণ করার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, বাপ মাকে প্রাধান্য দিতে পারলেন না, ফায়দা হবে না। কোনো আচরণগত কারণে বাবা মা যদি নাখোশ হয়ে যায়, গোটা জমিনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে, পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহ পাকের অসন্তুষ্টি নির্ভর করে। এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, সন্ধ্যাবেলা বিকালবেলা যদি কোনো বাবা মা তার সন্তানের প্রতি রাজি থাকে, যদি উভয়ে যদি রাজি থাকে,
বাবা এবং মা উভয়ে যদি সন্তানের প্রতি রাজি থাকে, এমন অবস্থায় যদি তার রাতটা কাটে, আর ওই রাতে যদি সন্তানের মৃত্যু হয়ে যায়, জান্নাতের দুটি দরজা আল্লাহ পাক ব্যক্তির জন্য খুলে রাখে। আবার যদি অনুরূপ ভাবে যদি পিতা মাতা নারাজ থাকে, দুজনেই যদি নারাজ থাকে, জাহান্নামের দুটা দরজা খোলা থাকে। নাউজুবিল্লাহ পড়ুন। একজন যদি নারাজ থাকে, একজন যদি খুশি থাকে, তাহলে একটা দরজা খোলা থাকে জান্নাতের, আরেকটা দরজা থাকে জাহান্নামের। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে সবসময় উৎসাহ দিয়েছেন পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, গরিব অসহায়দেরকে ঠকানোর ধান্দা মোটেও করা যাবে না। আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা রাস্তাঘাটে আন্দোলন করে, বেতনের জন্য 3 মাস 4 মাস কোম্পানি তাদেরকে বেতন দেয় না। আফসোস, তাদের নাকি উন্নয়ন হয় না, তারা বছরে বছরে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাড়াতে থাকে, কিন্তু যে গরিবের শ্রমের টাকা দিয়ে তারা বিল্ডিং করছে, সেই গরিবদেরকে ওরা টাকা দিতে খুব কষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? যার কারণে শ্রমিক ভাইরা কষ্ট পান, তাদের ফ্যামিলি কষ্ট পান, অসংখ্য মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা ঋণগ্রস্ত হয়ে দিনের পর দিন কষ্টে সংসার চালাতে থাকেন। আল্লাহ পাক ওই সমস্ত জালেম মালিকদেরকে হেদায়েত নসিব করেন। অনুরূপ ভাবে আবার শ্রমিক পক্ষ যেন মালিককে না ঠকান। ডিউটিতে গেলেন 8 ঘন্টা ডিউটি, ফাঁকি দিয়া নামাজের কথা বলে 2 ঘন্টা কাটাই দিলেন। এরকম বাজে স্বভাব কিছু কিছু শ্রমিকের মধ্যে আছে না নাই? এটাও আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যেহেতু তারও একটা হক আছে আপনার উপরে, আপনারও একটা হক আছে তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকলের অঙ্গনে পরিপূর্ণ দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই সমাজের অবক্ষয় রোধে আজকের কথাগুলো অনুযায়ী আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক নসিব করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলে বাড়াই দিন ইকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। আজানের এই ধ্বনিটা কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে শেখা। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করেন। শেষ পর্যন্ত আপনাদের সকলকে জমে থেকে মাহফিল সাফল্যমণ্ডিত করে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।